দুনিয়ায় আসে, যে মেয়েটা বাপের বাড়ি, বাপ যদি একবার বকে 3 দিন ভাত খাবে, মা যদি একবার চোখ রাঙা 4 দিন রাখবো থাকবে, মার সাথে কথা বলবে। ঠিক বলছি না? যখন সৌর বাড়ি যায়, ডাবরের মুখ নাড়া শোনে, ননদের মুখ নাড়া শোনে, শ্বশুর শাশুড়ির মুখ নাড়া শোনে, তারপরেও সারা তুই এড়ে গরু ওর বর, তুইও যদি মুখ নাড়া দিস, ও যাবে কোথায়? কথা বলে না। মহিলাদের উপরে যে বাড়িতে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই, ও বাড়িতে নামাজ রোজা কবুল। বোর সাথে কথা বলবে, তেন শ্বশুর সাথে কথা বলবে, চোখে আমুটি দেবো সব। হ্যাঁ না, আর পাড়ার চারা চারা মেয়ে দেখলি, ও সোনা ভালো আছো, ও পাখি ভালো আছো, পুরো গাওয়ার বাচ্চা না। নিজের স্ত্রীকে সম্মান করে, ওরা মহিলা বলে মেয়ে বলে মানুষ নয়। তুমি সারাদিন রোজগার করে এলে মনে করতে আমি বিরাট মোস্তা। আরে বদর বাচ্চা, তুমি সারাদিন বাইরে রোজগার করছো, গোটা সংসারটা কলিজা দিয়ে এগিয়ে রেখেছে মহিলা। হ্যাঁ না, ওদের উপরে সম্মান করবে। পাইকা দিল শ্বশুর মশাই, আপা দিল আমার গতির কাছে, যে বিমানো ফেলে দুর্ঘটনা ঘটলে আমার কিসের ভয়, গেলে যাবে বাবু শ্বশুরের আমার কিছু। চাটা খায় আর ইঞ্জেকশন দেবো, দরুদ শরীফ পড়ো আল্লাহ। হাদিসটা শেষ করলে নইলে মনে থাকবে। এই আব্দুল্লাহ বিন উবাই রসুলের পানি, জোরে বলুন, রসুলের পানি খেলো না। এই আব্দুল্লাহ বিন উবাই মারা গেল, কার ফাঁসম খাড়া দিয়ে উঠবে? হাদিসটা শুনে আব্দুল্লাহ বিন উবাই মরে গেছে, ছেলে আব্দুল্লাহ হাজার চাই করে হোক, বাপ তো বাপ যত খারাপ, ছেলের কাছে বাপ একটা আলাদা মায়া রাখে না রাখে না, হাজার যাই হোক বাপ তো। হযরত আব্দুল্লাহ ছুটে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো করে শুনুন হাদিসটা। হুজুর, আমার আব্বা মরে গেছে। হুজুর, আমার আব্বা উবাই মরে গেছে। হুজুর, আপনি আমার আব্বার জানাজার নামাজ পড়বেন? নবী বলছে, বাবা অবশ্যই পড়ব, আল্লাহ তো আমার নিষেধ করেনি। রাসূলুল্লাহকে আবার বলছে, হযরত আব্দুল্লাহ, আপনার শরীরে যে জুব্বাটা আছে ওটা আমাকে দেবেন? এবার কি আছে, কিছু বলছো? কিছু বলার থাকলে আমি এদিকে ওয়াজ করবো, তোমরা গাছ যাবে, আমি সহ্য করবো? দোয়া করতে বলতে বলেন, দোয়া করে দিচ্ছি। আমার ওয়াজের সময় গাছ কেন চলবে না? ভালো লাগে ওখানে উঠে চলবে না, আমি ওর না ভাল লাগলে আমি বন্ধ করে দেবো। ঠিক আছে, আমার এখানে বসে এদিকে দেবে একটু, অন্য হুজুর পাল না। হযরত আব্দুল্লাহ বলছে, আপনার শরীরের পবিত্র জুব্বাটা আমাকে দেবে, আমার আব্বার কাফনের কাপড় পরব। তখন রাসূলুল্লাহ তো মায়ার নবী। আচ্ছা, হযরত আব্দুল্লাহ আবার বলতে, হুজুর আপনি আমার আব্বার জানাজার নামাজ পড়াবেন? নবী বলছে, হ্যাঁ, আল্লাহ তো আমার নিষেধ করেনি। গার ফাঁসম খাড়া দিয়ে উঠবে, শোনে বলে রাসূলুল্লাহ জানাজার মাঠে হাজির।